এবার বুবলির নায়ককে কেড়ে নিলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। ঠিক যেন বুবলির পরে এবার অপু বিশ্বাস নিজেকে রীতিমতো আবারও নতুনভাবে জুটি প্রথার একটা চ্যালেঞ্জে নামছে। ঠিক তার ভক্তদের জন্য বিশাল বড় একটা যে সুখবর তিনি দিয়েছে যে অপু বিশ্বাস আদর আজাদের সাথে দুইটা সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছে এবং দুইটা সিনেমায় আগামীতে অপু বিশ্বাসের সাথে আদর আজাদকে দেখা যাবে। কিন্তু এটা আসলে কি অপু বিশ্বাসের জন্য সঠিক সিদ্ধান্ত হচ্ছে? ঠিক বুবলি যেভাবে শাকিব খানের সাথে জুটি বেঁধে সিনেমা করার পরে আদর আজাদের সাথে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছে, তারপরেও কি সেই বুবলির ক্যারিয়ারটা একটু উঁচুতে উঠতে পেরেছে? ঠিক এখন অপু বিশ্বাস যে শাকিব খানের সাথে জুটি বেঁধে যে অর্জনগুলো তিনি পেয়েছে, সেই অর্জনের জায়গা থেকে অপু বিশ্বাসের কি আসলে উচিত হবে আদর আজাদের মতো একজন নায়কের সাথে সিনেমায় জুটি বেঁধে কাজ করা? বিষয়টা একটু ভেবে দেখা কি উচিত না? অপু বিশ্বাসের ভক্তরা পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন এবং আপনাদের নায়িকা আসলে কি সঠিক সিদ্ধান্ত নিতে যাচ্ছে, কিংবা অপু বিশ্বাসের পক্ষ থেকে এমন কিছু বলা হচ্ছে না যে হ্যাঁ অপু বিশ্বাস এখন আদর আজাদের সাথে সিনেমা করছে না কিংবা করবে না, কিংবা এই খবরগুলো ভুয়া? আমি যতটুকু দেখেছি, যতটুকু বুঝেছি, হ্যাঁ আদর আজাদের সাথে অপু বিশ্বাসের একটি সিনেমা চুক্তিবদ্ধ হওয়ার কথা আমি শুনতে পেয়েছি। এখন অপু বিশ্বাসের দিক থেকে কাজটা কি আসলে সঠিক হচ্ছে কিনা? দেখেন, শাকিব খানের সাথে জুটি বেঁধে কোনো নায়িকা যখন সিনেমায় কাজ করে, সিনেমা ইন্ডাস্ট্রিতে আসে, তখন তার হাইপটা, তার লেভেলটা থাকে অন্যরকম। আপনারা কলকাতার নায়িকার দিকে তাকান, একটা ইদিকা পাল শাকিব খানের সাথে প্রিয়তমা সিনেমায় অভিনয় করার পরে সেই ইদিকা পলকে কলকাতায় মানে বর্তমান সময়ে চাহিদার সব থেকে তুঙ্গে অবস্থানকৃত কিন্তু হচ্ছে ইদিকা পাল। ঠিক সেই জায়গা থেকে ইদিকা পাল শাকিব খানের সাথে ছবি করে, শাকিব খানের সাথে সিনেমা করার পরে কলকাতায় গিয়ে দেবের সাথে করেছে, জিতের সাথে করতে পারেনি, সোহমের সাথে করেছে, তারপরে আরও বেশ কয়েকজনের সাথে করেছে। সেগুলো ছিল টপ লেভেলের নায়ক। অর্থাৎ শাকিব খানের পরে বাংলাদেশে টপ লেভেলের নায়ক কিন্তু আর নাই। এখন আদর আজাদ সিনেমায় অভিনয়ের দিক থেকে শাকিব খানের পরে অপু বিশ্বাসের সাথে কতটা মানে গুরুত্বপূর্ণ হতে পারে, কিংবা যোগ্যতার দিক থেকে কতটা নায়ক হিসেবে অপু বিশ্বাসের সাথে জুটির যে একটা প্রথা কতটুকু মিলাতে পারে, সেটা কিন্তু অপু বিশ্বাসের পেছনের কারণগুলা, মানে পেছনে যতগুলা প্রশংসা ছিল, পেছনে যত নাম সুনাম সব কিছু কিন্তু প্রশ্ন মানে টেনে টেনে ফুড়ে কিন্তু চলে আসবে যে হ্যাঁ অপু বিশ্বাস শাকিব খানের সাথে সিনেমা করেছে, সেই অপু বিশ্বাস গিয়ে একটা ছোট নায়ক, কিংবা তার কোনো নাই, তার কোনো নাম করা মানে নামগন্ধ নাই, ইন্ডাস্ট্রিতে কোনো ভালো সিনেমা নাই, সে একটা মানে নায়কের সাথে অপু বিশ্বাস কাজ করছে, ঠিক এরকম কিন্তু কথা, আলোচনা, সমালোচনা জন্ম দেবে। আমি অপু বিশ্বাসের ভক্তদেরকে বলি যে আপনারা অপু বিশ্বাসকে ভালোবাসেন, ঠিক আমরাও ভালোবাসি, কিন্তু যোগ্যতা দিয়ে কাজ করতে হবে। একটা অপু বিশ্বাসের লেভেল কিন্তু সেই জায়গাতে। অপু বিশ্বাস চেষ্টা করেছে শাকিব খানের সাথে বাদ দিয়ে শাকিব খানের পরবর্তীতে গিয়ে জয় চৌধুরীর সাথে জুটি বেঁধেছে, কিন্তু আমার মনে হচ্ছে যে আদর আজাদের সাথে অপু বিশ্বাসের যে জুটিটা, বুবলির নায়ক আদর আজাদ, সেই আদর আজাদের সাথে জুটি বাঁধাটা আমার মনে হচ্ছে, আমার পক্ষ থেকে আমি যতটুকু বুঝতে পারছি, এটা অপু বিশ্বাস ঠিক হবে না। তিনি সিনেমা না করুক, তিনি ইন্ডাস্ট্রিতে কাজ না করুক, কিন্তু আদর আজাদের সাথে জুটি বাঁধাটা আমার পক্ষ থেকে অপু বিশ্বাসের ঠিক হবে না। কারণটা, যখনই জুটি বাঁধবে তখনই এই যে পেছনে যত মানে অর্জন সুনামগুলা নিয়ে টানাটানি করবে যে হ্যাঁ অপু বিশ্বাস একটা তার ছোট হাঁটুর বয়সী ছেলের সাথে সিনেমা করছে কিংবা জুটি বেঁধেছে, মানে বিভিন্ন রকমের কথাবার্তা আসবে। ঠিক সেই জায়গা থেকে আমি বলতে চাই যে অপু বিশ্বাস একজন ঢালিউড কুইন হিসাবে তিনি ভক্তদেরকে যে কয়টা সিনেমা দিয়েছে এবং তিনি যে জনপ্রিয়তার শীর্ষ অবস্থান করছে বর্তমানে এখনও, সেই জনপ্রিয়তা কিংবা তার নাম সুনাম যশ খ্যাতি কোনো কিছুই যেন ধুলোর সাথে মিশিয়ে না দেয় এবং ভুল সিদ্ধান্ত যাতে না নেয়। আমি একটু করে বলতে চাই যে আদর আজাদের সাথে সিনেমা করলে আপনার ক্যারিয়ারটা যতটুকু উপরে ওঠার যে একটা চিন্তা করছেন, তার থেকেও দ্বিগুণ আকারে নেমে যেতেও পারে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো অপু বিশ্বাসের ভক্তরা ভিডিওটা একটু শেয়ার করে ছড়িয়ে দেবেন অপুদের কাছে যেন কথাটা পৌঁছায়। এখন তারপরেও তিনি যদি কাজের স্বার্থে কিংবা ইন্ডাস্ট্রির স্বার্থে তিনি যদি চোখ মুখ বুঝে আদর আজাদের সাথে সিনেমায় অভিনয় করে ফেলে, সেখানে আর কিছু বলার থাকে না। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখন আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।